হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাধ্যমিক গুরু। আজ আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। এর আগে আমি এই চ্যাপ্টারের 2টো পার্ট আপলোড করেছি, এটা হবে এই চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 3 দাগ কী বলছে? x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো ফার্স্ট অফ অল আমাদের এটা মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণ মানে কি, যে চলরাশিটা হবে তার মাথায় ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, 2 হবে। তো দেখো এটাকে কিভাবে আমরা কনভার্ট করছি লক্ষ্য করো। অ্যান্সার তাহলে কোশ্চেন যেটা দিয়েছে আমি লিখে নিচ্ছি, x⁻6 - x³ - 2 = 0। এবার এটা করার আগে আমাদের একটা সূচকের ফর্মুলা মনে করতে হবে। কি ফর্মুলা? এবার আমরা সবাই জানি যে x⁻m তার পাওয়ারে যদি n থাকে তাহলে আমরা লিখি কি x⁻m × n। x⁻m তার পাওয়ারে যদি দুটোই n হয়ে গেছে, তাই তো? আচ্ছা, x⁻m তার পাওয়ারে যদি মনে করো n, এটা n। x⁻m তার পাওয়ারে যদি n থাকে তাহলে আমরা কি লিখি x⁻m × n। তো এই ফর্মুলাটা আমি এখানে কাজে লাগবো। আমি কি বলেছি, যে চলরাশিটা থাকবে তার ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, 2 হবে, তাই তো? তো দেখো তো এটাকে আমি এভাবে লিখবো এখন। বাহ, তাহলে এক্স আছে, তো তাহলে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার আমার এখানে কত রাখতে হবে, 2। এবার কিন্তু অরিজিনাল এখানে x⁻6 ছিল, তাহলে আমি অলরেডি এর পাওয়ারে আমি 2 দিয়ে দিয়েছি, তাহলে এখানে কত লিখলে আবার x⁻6 ফিরে পাবো? কারণ আমাকে তো যে ইকুয়েশনটা দিয়েছে তাকে তো চেঞ্জ করলে হবে না, তাহলে তাকে আবার সেই ফর্মেই রাখতে হবে, কিন্তু আবার দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ করার জন্য আমার ম্যাক্সিমাম পাওয়ার কত করতে হবে, পাওয়ারে 2, তাহলে আমি 2 করে দিয়েছি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমি কত যদি গুণ করি, তাহলে এর সাথে 2 গুণ করে আবার 6 ফিরে পাবো, দ্যাট ইজ 3 গুণ করতে হবে। তো দেখো x³ হোল স্কোয়ার, তাহলে 3 × 2 = 6 ফিরে পাবো না? এই ফর্মুলা অনুযায়ী x⁻m তার পাওয়ারে যদি n হয় তাহলে x⁻m × n হয়, তাহলে এই x⁻6টাকে আমি লিখতে পারি x³ হোল স্কোয়ার, তাহলে এই 3 × 2 = 6 হয়ে যাবে, -x³ - 2 = 0। এবার দেখো এখানে x³ আছে, এখানেও x³ আছে, আমি x³ = কি মনে করছি, লেট x³ = a। কমন জিনিসগুলোকে আমরা একটা জিনিস ইকুয়াল টু দিয়ে পুট করে নিই, তাহলে x³ = a মনে করো। তাহলে এখন x³ এর পরিবর্তে যদি আমি যখন a লিখি তাহলে আমরা কি পাবো, বা a² - a - 2 = 0। কারণ কি, আমি তো x³ এর জায়গায় a লিখেছি, তাহলে এখানে a লিখলে মাথাতে স্কোয়ার থাকবে, -a - 2 = 0। কারণ কি x³ = a। তাহলে দেখো তো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না? হলো তো? দেখো এখানে চলরাশি কি আছে, a। x³ = a ধরেছি, কিন্তু এখন এই ইকুয়েশনটা এখন চলরাশি কি আছে, a আছে। তাহলে এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 2। দ্যাট ইজ এটা এখন একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটা কার দ্বিঘাত সমীকরণ? এটা a এর দ্বিঘাত সমীকরণ। তাহলে a মানে এখানে কত, x³, দ্যাট ইজ এটা x³ এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হলো, তাই তো? তাহলে এটা a এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, রাইট? দ্বিঘাত সমীকরণ এটা a এর সাপেক্ষে, কারণ কি এখানে চলরাশি a আছে, দ্বিঘাত সমীকরণ। এবার আমরা এর অরিজিনাল ভ্যালু যেটা সেটা পুট করে দেবো। a সমান কত ছিল, x³, দ্যাট ইজ এটা x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো? তাহলে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, x³ এর সাপেক্ষে। এখানে কোশ্চেন করেছে কোন ঘাতের সাপেক্ষে, দ্যাট ইজ x³ এর সাপেক্ষে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। চলো একটা কি বলছে, a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো ফার্স্ট অফ অল যে ইকুয়েশনটা দিয়েছে বা সমীকরণটা দিয়েছে আমি লিখে নিচ্ছি। অ্যান্সার তাহলে a - 2 x² + 3x + 5 = 0। তো এইটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটা কথা জানবো, যে আদর্শ দ্বিঘাত সমীকরণটা কি হয়, x² + bx + c = 0। সেখানে কিন্তু অলওয়েজ একটা কন্ডিশন লেখা হয় কি, a not equal to 0, ব্র্যাকেট দিয়ে লেখা হয় a not equal to 0। তার মানে কি, কোনো দ্বিঘাত সমীকরণে x² এর সহগ যেটা থাকবে সেটা অলওয়েজ কি হতে হবে, not equal to 0। দেখো এখানে x² সহগ কত আছে, a, দ্যাট ইজ এখানে a not equal to 0 ব্র্যাকেটে সেজন্য লিখে দেওয়া হয়, দ্যাট ইজ
কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি এক্স স্কোয়ার সহগ যদি নট ইকুয়াল টু 0 হয় তবে সেই দ্বিঘাত সমীকরণ হবে। যদি কোনো দ্বিঘাত সমীকরণে যদি এক্স স্কোয়ার সহগ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাদের কোশ্চেনে কী বলেছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে অতএব এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে বলছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কি বলছে? হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না। তাহলে হবে না যখনই বলেছে তার মানে কি এক্স স্কোয়ার যে সহগ আছে সেটা ইকুয়াল টু 0 করে দেবো, তবেই তো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। একটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যদি সেই দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার সহগ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ অস্তিত্ব থাকবে না। তাহলে এই সমীকরণে দ্বিঘাত সমীকরণের এই সমীকরণে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যদি এক্স স্কোয়ার সহগ ইকুয়াল টু 0 হয়ে যায়। দ্যাট ইজ, যেটা আমি 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ার সহগ কত, a - 2 ইকুয়াল টু 0। দ্যাট ইজ, এখানে আমরা কি লিখতে পারি, a এর ভ্যালু কত, a ইকুয়াল টু 2। তার মানে কি আমাকে বলেছে তো এর কোন মানের জন্য, দ্যাট ইজ a ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এই সমীকরণটি একটা দ্বিঘাত সমীকরণ হবে না, রাইট। তাহলে এর হলো আমরা পেয়ে গেলাম 2। 4-2 কি বলছে, x/4 - x ইকুয়াল টু 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4। কেন বললো এই কন্ডিশনটা কেন দিল, কারণ এখানে যদি x ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এটা তো কী হয়ে যাবে, 1/0, দ্যাট ইজ অসংগত আকারে হয়ে যাবে, সেই জন্য বলে দিল x নট ইকুয়াল টু 0। আর x নট ইকুয়াল টু 4 কেন বললো, এখানে x এর ভ্যালু যদি 4 হয়ে যায় তাহলে 4 - 4 কত হয়ে যাবে, 0, দ্যাট ইজ 1/0 আকারে চলে আসবে, দ্যাট ইজ সেটাও তখন কী হয়ে যাবে, অসংগত হয়ে যাবে, দ্যাট ইজ এখান থেকে সেই জন্য বলে দিল x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4 কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। সবসময় আমি কী বলেছি, কোনো দ্বিঘাত সমীকরণে x স্কোয়ার সহগকে অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে, তাহলে a নট ইকুয়াল টু 0 সেজন্য ওরা বলে দিয়েছে। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এটাকে একটা এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। তো চলো দেখা যাক। তাহলে অ্যান্সার, তাহলে যেটা দিয়েছে আমি সেটা লিখে নিচ্ছি, x/4 - x ইকুয়াল টু 1/3x। তো এইটা করার আগে তোমাদের আর একটা আমি কথা বলতে চাই, সহগের ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করতে চাই। এ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যেখানে a নট ইকুয়াল টু 0, রাইট। তাহলে এখানে x² সহগ কত, x² সহগ x² সাথে যে বাস্তব সংখ্যা গুণ থাকবে সেটাই হবে আমার x² সহগ। তাহলে x² সাথে কি গুণ আছে, তাহলে x² সহগ, তাহলে কত a। এবার আমি x এর সহগ নির্ণয় করব, তাহলে x এর সহগ কত হবে, x এর সাথে যে বাস্তব সংখ্যা গুণ থাকবে সেটা x এর সহগ, তাহলে x এর সাথে কত গুণ আছে, প্লাস b, তার আমরা কি শুধু b লিখতে পারি। আর c কি, ধ্রুবক পদ, ধ্রুবক পদটা কি c। এটাকে অনেকভাবে এভাবে বলা যায় যে x⁻0 সহগ হচ্ছে c, সেটা পরে একটা অঙ্ক আছে সেখানে আমরা আলোচনা করব, তখন বলবো। আপাতত মনে করো c হচ্ছে তোমার ধ্রুবক পদ, আর x² সাথে যেটা গুণ থাকবে সেটা x² সহগ, তাহলে x² সাথে কি গুণ আছে a, তাহলে এটা হবে x² সহগ। x এর সাথে যেটা গুণ থাকবে সেটা হবে আমার x এর সহগ, তাহলে x এর সাথে এখানে কি গুণ আছে b, মানে বাস্তব সংখ্যা হতে হবে সেগুলোকে, তাহলে x এর সহগ তাহলে কি b, আর যেটা পরে থাকবে সেটা আমার ধ্রুবক পদ, ঠিক আছে। এবার অঙ্কে চলে এসো। তাহলে কি ফার্স্ট অফ অল আমি কী করছি, কোনাকুনি গুণ করছি, তাহলে 3x × x, তাহলে কত হয়ে যায় এখান থেকে লিখতে পারি বা 3x² ইজ ইকুয়াল টু 4 - x × 1, তাহলে কী লিখতে পারি 4 - x, বা 3x², এগুলোকে এই পাশে নিয়ে এসো, তাহলে 4 এই পাশে চলে আসলে -4 আর -x এই পাশে চলে আসলে +x ইকুয়াল টু তাহলে 0, ডান পাশে আর কিছু নেই মানে কি 0, প্লাস মাইনাস করে এই পাশে নিয়ে আসলে যখন এই পাশে আর কিছু থাকে না তখন কী হয় 0, আর ভাগ করে নিয়ে আসলে তখন যদি কিছু না থাকে তখন থাকে 1। তাহলে যেহেতু আমি প্লাস মাইনাস করে এই পাশে নিয়ে এসেছি তাহলে ডান পাশে যখন কিছু থাকবে না তার মানে কত পড়ে থাকবে 0। তাহলে এটাকেও একটু গুছিয়ে লেখো, 3x² প্লাস x -4 ইকুয়াল টু 0। এবার আমাকে কোশ্চেনে বলেছে কি x এর সহগ কত, তাহলে x এর সাথে কত গুণ আছে 1x, x এর সাথে কিছু কোনো সংখ্যা নেই মানে কত গুণ আছে 1, দ্যাট ইজ এখান থেকে আমরা কী বলতে পারি x এর সহগ +1ও বলতে পারো বা শুধু 1ও বলতে পারো, কারণ কি সহগ হয় সবসময় চিহ্ন সমেত, তাই তো। তাহলে x এর আগে সংখ্যাটা কী চিহ্ন নিয়ে আছে +1, সেই জন্য +1ও বলতে পারো
কিংবা শুধু 1 বলতে পারো, কারণ কি 1 মানেই তো +1। যদি -1 থাকতো তখন কিন্তু তোমাকে -1 বলতে হতো, ঠিক আছে? তো চলো এবার আমরা নেক্সট সঙ্গে যাবো। আচ্ছা, এখানে তোমরা একটা এক্সাম্পল দিয়ে দিই মাইনাস সহগের কথা আমি কি বলতে চাইছি। মনে করো একটা ইকুয়েশন এইটা দিল, এক্সাম্পল মনে করো এটা x² - 5x + 2 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাকে যদি এখন বলে x এর সহগ কত, তাহলে x এর সাথে কত গুণ আছে? -5 উইথ সাইন। সহগ সবসময় বলতে হবে উইথ সাইন। এখানে আমরা শুধু ABC কেন বলেছিলাম, কারণ এর আগে প্লাস চিহ্ন আছে, প্লাস এ মানে কি শুধু এ বলতে পারি। তার মানে কি সহগ সবসময় নেবো কি উইথ সাইন, চিহ্ন সমেত নেবো। তাহলে x এর সাথে কোন সংখ্যাটা গুণ আছে? -5। দ্যাট ইজ এখান থেকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ x এর সহগ তাহলে কত হবে তখন? -5। ওকে, তো চলে এবার আমরা নেক্সট সংখ্যা যাচ্ছি। 4-এর 3 কি বলছো? 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2 কে x² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তো চলো লেখা যাক অ্যান্সার। তাহলে যেটা দিয়েছি আমি লিখে নিচ্ছি 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2, রাইট? এবার সিম্পল আমরা গুণ করে এটাকে আমরা সিম্পলিফাই করছি, ঠিক আছে? তাহলে কী লিখবো? বা তাহলে এটা যেরকম ছিল সেরকম লিখবো, x² + 7x + 23 = এবার এই গুণটা করবো। তাহলে x এর সাথে প্রথমে এই জিনিসটা গুণ করবো, তারপর প্লাস দিয়ে 4 এর সাথে এই জিনিসটা গুণ করবো। তাহলে x × x কত হয়? x² প্লাস x × 3 + 3 তাহলে +3x প্লাস 4 × +x তাহলে +4x প্লাস 4 × +3 তাহলে +12 + 2। তাহলে এটা যেরকম ছিল সেরকম লিখে দেবো 3x² + 7x + 23 = এবার এখানে দেখো x² আছে, x², 3x + 4x কত হয়ে যায়? 7x +12 + 2 কত হয়ে যায়? +14। এবার সমস্ত এই জিনিসগুলোকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা কত লিখতে পারি? বা এটা যেরকম ছিল সেরকম লিখবো 3x² + 7x + 23। এবার এই পাশে নিয়ে এসো, -x² - 7x - 14, কারণ কি এই পাশে চলে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল সবগুলো মাইনাস হয়ে গেল। এবার সিম্পলিফাই করো, তাহলে আমরা কী লিখতে পারছি? বা 3x²। এবার দেখো +7x আর -7x কেটে যাচ্ছে না, তাহলে কী পড়ে থাকছে? 3x² + 23 আর -14, তাহলে কত পড়ে থাকছে? +9। আচ্ছা, আর কি জিনিস তোমাদের আমার বলা হয়নি, এই 3x² আর এই একটা -x² আছে না, তাহলে কত পড়ে থাকছে? তাহলে 2x²। এটা 2 হবে, কারণ বিয়োগ করতে হবে তো। 3x² - x² হয়ে গেল 2x² প্লাস 7x - 7x কেটে গেল, আর 23 - 14 কত হলো? +9 = 0। তাহলে দেখো এবার এটাকে বলেছিল কি এই আকারে লেখা যায় কিনা, x² + bx + c = 0, যেখানে a ≠ 0, এই আকারে লেখা যায় কিনা দেখো। দেখো x² + bx + c, তাই তো? তাহলে দেখো তাহলে 2x², এখানে x হলে কোনো পদ নেই তো, তাহলে 0 × x করে দাও, +9 = 0। তাহলে কি দেখো 0 × x করলে সে আবার তো 0ই ফিরে পাবো, তাহলে আর লেখার দরকার নেই। তবু আমি তোমাদের এই ফর্মে লেখা যায় কিনা সেজন্য আমি এটা করলাম। তাহলে দেখো এটাকে আমি এই ফর্মে লিখতে পারছি। আর এখানে a ≠ 0, দ্যাট ইজ x² সহগ কী হতে হবে? ≠ 0। এখানে x² সহগ কত হচ্ছে? 2, তাহলে এটা তো আর 0 না। দ্যাট ইজ এই যে আমাদের ইকুয়েশনটা কোশ্চেনে বলে দিয়েছে এটাকে আমি এই ফর্মে লিখতে পারবো। কারণ কি দেখো এই ফর্মে লিখতে পেরেছি, যেখানে a = 2, b = 0 আর c = 9। আমাকে কোশ্চেনে কী বলেছে? বা আমরা জানি কি a ≠ 0 হতে পারে, বাট a ≠ 0 হতে পারে না, হবেই, কিন্তু x এর সহগ দ্যাট ইজ b 0 হতেও পারে, না হতে পারে, ওই নিয়ে আমাদের কোনো কথাবার্তা নেই। কিন্তু x² সহগ অলওয়েজ ≠ 0 হবে, কিন্তু x এর সহগ 0 হতে পারে বা নাও হতে পারে। এখানে x এর সহগ 0 হয়েছে, কিছু করার নেই, ঠিক আছে? তাহলে এই যে কোশ্চেন ওটা দিয়েছে ওটাকে আমরা এই ফর্মে লিখতে পারবো, ঠিক আছে? 4-এর 4 দেখ কী বলছে, x + 2 এর হোল কিউব = x × x² - 1 সমীকরণটিকে x² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x² x ও x⁴ সহগ লিখি। তো আমরা এর আগে x² আর x এর সহগ কোনটা হয় আমরা জানি, কিন্তু x⁴ সহগটা একটু নতুন লাগছে না, তো এই বিষয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো আগে যেটা বলেছি সেটা আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, অ্যান্সার। তাহলে এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে x + 2 এর হোল কিউব = x × x² - 1।
এটাকে আমাকে এই সমীকরণে কনভার্ট করতে হবে। তো আদর্শ দ্বিঘাত সমীকরণে কোনটা তোমার এক্স স্কোয়ার সহগ, কোনটা এক্স এর সহগ আর কোনটা এক্স টু দি পাওয়ার 0 সহগ, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আদর্শ দ্বিঘাত সমীকরণটা কী হয়? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। ওকে, দেখো এটাকে এখন এইভাবে আমরা লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তো সি ইন্টু 1 লিখতে পারি। শুধু সিকে সি ইন্টু 1, শুধু 5কে তো আমরা 5 ইন্টু 1ও বলতে পারি, কারণ কি ভ্যালু তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সিকে আমরা সি ইন্টু 1 আকারে লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু 1টিকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। কারণ কি যে কোনো কিছুর মাথায় যদি 0 দিই, দ্যাট ইজ পাওয়ারে যদি 0 দিই, তার ভ্যালু কত হয় 1। তাহলে এই 1টাকে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে প্রত্যেকটা এখানে চলরাশি কী আছে? এক্স আছে বলে আমি এই 1টাকে আমি এক্স টু দি পাওয়ার 0 আকারে লিখলাম। তাহলে বলো এখানে এক্স স্কোয়ারের সাথে কোন বাস্তব সংখ্যা গুণ আছে? তার মানে কি এক্স স্কোয়ার সহগ এ। এক্সের সাথে কোন বাস্তব সংখ্যা গুণ আছে? বি, মানে প্লাস বি, দ্যাট ইজ এক্স এর সহগ প্লাস বি। আর এক্স টু দি পাওয়ার 0 সাথে কোন বাস্তব সংখ্যা গুণ আছে? প্লাস সি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0 সহগ কত? সি, প্লাস সি, যেটা খুশি বলতে পারো। দ্যাট ইজ কোনো দ্বিঘাত সমীকরণে যদি বলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, তার মানে কি সেই দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদ যেটা আছে তার ভ্যালুর কথা বলছে। ঠিক আছে, তো এটা আমি কি লিখে নিই। তাহলে এখানে আমরা কি বলতে পারছি? এক্স স্কোয়ারের সহগ কত ইকুয়াল টু প্লাস এ, বা শুধু এও লিখতে পারো, কারণ প্লাস তো আগে না লিখলেও চলে। এক্স এর সহগ কত? প্লাস বি। আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত? প্লাস সি। দ্যাট ইজ কোনো দ্বিঘাত সমীকরণে যদি যে ধ্রুবক পদটা থাকে সেটাই হলো তোমার এক্স টু দি পাওয়ার 0 সহগ। ঠিক আছে, তো চলো এবার এই যে কোশ্চেনটা দিয়েছে এটাকে আমরা সিম্পলিফাই করি। এবার আমাকে ফার্স্ট অফ অল করতে হবে কি, এক্স প্লাস 2 এর হোল কিউবের ভ্যালু বার করতে হবে। এটা এ প্লাস বি হোল কিউবের সাথে ইকুয়াল হচ্ছে না? তাহলে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কী হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাই তো আমার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হয়। তাহলে এই যে সমীকরণটা দিয়ে, সরি, এক্স প্লাস 2 এর হোল কিউবের তাহলে ভ্যালুটা কত পাবো? এখানে এ যে কত হচ্ছে এক্স আর বি এর যে কত হচ্ছে 2, তাহলে এর ভ্যালুটা তাহলে কত পাবো? তাহলে বা, তাহলে এটা তোমাদের বোঝার জন্য করলাম, নীল কালি লেখা মানে কি তোমাদের বোঝার জন্য। তাহলে বা এখান থেকে আমরা কি পাবো? এ কিউব, তার মানে কি এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু এ মানে এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু বি স্কোয়ার মানে কি 2a স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে প্লাস 2 কিউব ইজ ইকুয়াল টু, এবার এই এক্সের সাথে এটা গুণ করে দাও, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার কত হয়? এক্স কিউব, আর এক্স ইন্টু -1 কত হয়? -x। এবার এটাকে এবার সিম্পলিফাই করবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বা এক্স কিউব, এবার দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2, তার মানে কত হয়? 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, 3 দুগুণে 6, তার সাথে এক্স স্কোয়ার গুণ, তাহলে প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত হয়? 4, তাহলে 4 3 12, তাহলে 12x প্লাস 2 কিউব, 2 কিউব মানে কি 8, 3 বার 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে প্লাস 8 ইকুয়াল টু কত লিখতে পারি? এক্স কিউব মাইনাস এক্স। এবার এগুলোকে সব এই পাশে নিয়ে আসছি, তাহলে কী লিখবে এখান থেকে? বা এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 যেরকম ছিল, আর এগুলোকে এই পাশে নিয়ে এসো, মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স এই পাশে চলে আসলে কী হয়ে যাবে? প্লাস এক্স ইকুয়াল টু 0। এবারে সিম্পলিফাই করো। এবার দেখো এই মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? তাহলে 6x স্কোয়ার, এবার দেখো প্লাস 12x আর প্লাস এক্স কত হয়ে যায়? প্লাস 13x, আর প্লাস 8 পড়েছিল, তাহলে প্লাস 8 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা এই আকারে লিখলাম, তো এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। তাহলে কি এই আকারে আমরা প্রকাশ করতে পারলাম? তো দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি বলেছে? এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগগুলো লেখো, তাই তো? তাহলে এক্স স্কোয়ার সহগ তাহলে তোমার কত বলো? অতএব এক্স স্কোয়ার সহগ কত আছে? এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে? প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার সহগ প্লাস 6, বা শুধু 6ও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। তাহলে এক্স এর সহগ তাহলে কত হবে? প্লাস 13, বা শুধু 13ও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। আর এক্স টু দি পাওয়ার 0 সহগ আমি আগে বলে দিয়েছি কি, এক্স টু দি পাওয়ার 0 সহগ মানে কি ধ্রুবক পদ যেটা থাকবে সেটাই হবে আমার এক্স টু দি পাওয়ার 0 সহগ, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0 সহগ তাহলে কি লিখতে পারি? ইকুয়াল টু প্লাস 8 বা 8, যেটা তোমার ইচ্ছা। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার।
তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।